এই মোটা মেয়েটিকে তার বান্ধবী একটা পুরনো কুয়োর মধ্যে ফেলে দেয় এবং কুয়োটির মধ্যে অনেক যোগ ছিল যেগুলো মেয়েটির শরীর থেকে রক্ত শুষে নিতে শুরু করে এবং মেয়েটির বান্ধবী মেয়েটিকে কুয়োর মধ্যে একা ফেলে দিয়ে চলে যায়। এদিকে কয়েক ঘন্টা পর মোটা মেয়েটি কুয়ো থেকে অনেক কষ্টে বের হয় এবং দেখা যায় কুয়োটির মধ্যে অনেকক্ষণ থাকার ফলে যোগগুলো মেয়েটির শরীর থেকে রক্ত শুষে মেয়েটিকে চিকনা বানিয়ে দিয়েছে, যার কারণে মেয়েটিকে অনেক সুন্দর লাগছে এবং মেয়েটি বাড়িতে গেলে দেখতে পায় তার বয়ফ্রেন্ড তার জন্য অপেক্ষা করছে, কিন্তু তার পাজি বান্ধবী তার বয়ফ্রেন্ডকে পটিয়ে নিয়েছে এবং তখন মেয়েটির মাথায় একটা বুদ্ধি আসে এবং সে মেকআপ করে নিজেকে আরো সুন্দর বানিয়ে নেয়। এদিকে মেয়েটির বয়ফ্রেন্ড মেয়েটির বান্ধবীকে নিয়ে গিয়ে একটা ধনী লোকের কাছে বিক্রি করে দেয় এবং এই ধনী লোকটি মেয়েটির বান্ধবীকে অনেক নির্যাতন করে এবং কয়েক ঘন্টা পর মেয়েটির বান্ধবীকে ছেড়ে দিলে সে দেখতে পায় সে যে বান্ধবীকে কুয়োর মধ্যে ফেলে দিয়েছিল সে অনেক সুন্দর হয়ে গিয়েছে এবং তার পিছু অনেক ছেলে ঘুরছে। তবে হঠাৎ করে তার বান্ধবী আবার মোটা হতে শুরু করে দেয়, যার কারণে তার বান্ধবী দৌড়ে একটা রুমে চলে যায় এবং তখন পাজি মেয়েটিও তার বান্ধবীর পিছু করতে শুরু করে দেয় এবং সে দেখতে পায় তার বান্ধবী আবার আগের মতো মোটা হয়ে গিয়েছে, যার কারণে এই মোটা মেয়েটি আবার চিকন হওয়ার জন্য দৌড়ে সেই কুয়াটিতে গিয়ে লাফ দেয়, যার কারণে এই মোটা মেয়েটি আবার আগের মতো চিকনা ও সুন্দরী হয়ে যায়, যেটা দেখে মেয়েটির পাজি বান্ধবীটি অবাক হয়ে যায় এবং সেও সুন্দর হওয়ার জন্য দৌড়ে সেই কুয়াটিতে গিয়ে লাফ দেয়। তবে কুয়াটিতে থাকা যোগগুলো তার এই চিকনা শরীর থেকে রক্ত শুষে নেয়, যার কারণে সে কঙ্কালে পরিণত হয় এবং যখন এই পাজি মেয়েটি নিজেকে সুন্দর ভেবে বাড়িতে যায় তখন সবাই তাকে দেখে ভূত ভেবে ভয় পেতে শুরু করে দেয়।